সুওয়ারুম মিন হায়াতিস সাহাবার মধ্যে এসেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু কে কালিমা পড়ার অপরাধে মক্কার কাফির মুশরিকরা তাকে গ্রেফতার করলো, ধরে নিয়ে গেল। কিছুক্ষণ পরে হযরতে খুবাইবকে হত্যা করে ফেলা হবে। চতুর্দিক থেকে কাফের মুশরিকরা একত্রিত হয়ে কেউ উলুধ্বনি দিচ্ছে, কেউ হাততালি দিচ্ছে, আবার কেউ বলছে তোমরা এসে দেখো কিছুক্ষণ পর আল্লাহর নবীর সাহাবী খুবাইবকে হত্যা করে ফেলা হবে বলে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু কাফের মুশরিকদেরকে বললেন, কাফেররা শোনো, আমাকে তো একটু পর তোমরা হত্যা করে ফেলবে, তাতে কোনো আমার আফসোস নেই, কষ্ট নেই, কিন্তু না, আমাকে কিছুক্ষণের জন্য আমার রবের সঙ্গে নামাজে কথা বলার সুযোগ করে দাও। কাফেররা বলল, খুবাইবকে যখন মেরেই ফেলবো, আচ্ছা খুবাইবের শেষ ইচ্ছা কি? একটু কিছুক্ষণ দাঁড়ায় নামাজ পড়বে। সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু আনহু ওযু করলেন, ওযু করে তিনি নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়িয়ে আপনারা সানা পড়েন না? সানা, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা পড়লে ঠোঁট নড়ে না? ঠোঁট নড়ে কিনা? আমার বন্ধুগণ, খুবাইব রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়ালেন, সানা পড়ছেন, আউযু বিল্লাহ পড়ছেন, বিসমিল্লাহ পড়ে যখন সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে যখন খুবাইব রাদিয়াল্লাহু আনহু নামাজ তেলাওয়াত করছেন, কাফের মুশরিকরা আশ্চর্যজনিত হয়ে গেল। কি ব্যাপার? খুবাইব নাকি তার রবের সঙ্গে কথা বলবে? খুবাইব তো ঠিকই কথা বলছে, ঠোঁট নড়ছে, কিন্তু তার রবকে তো দেখা যায় না। রব কোথায়? কাফের মুশরিকরা আশ্চর্যজনিত হয়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু আনহু এক রাকাত নামাজ শেষ করলেন। দ্বিতীয় রাকাতের জন্য যখন খুবাইব রাদিয়াল্লাহু আনহু আবার উঠলেন, দাঁড়ালেন, নামাজ শুরু করে দিলেন, কাফের মুশরিকরা বারবার আশ্চর্যজনিত হয়ে যাচ্ছে। খুবাইব রবের সঙ্গে কথা বলছে। আমরা যখন একজন আরেকজনের সঙ্গে কথা বলি, সামনে তো উপস্থিত মানুষটা অথবা কানে ফোন থাকে, কিন্তু খুবাইব নামাজ পড়ছে কার সামনে দাঁড়িয়ে? তাকে তো দেখা যায় না। আর তার চেয়েও বড় কথা হলো, যাকে দেখা যায় না সে রবের সঙ্গে সামনে দাঁড়িয়ে এতটা বিনয়ের সঙ্গে কিভাবে নামাজ পড়া যায়? কাফের মুশরিকরা বারবার আশ্চর্যজনিত হয়ে যাচ্ছে। রবকে দেখা যায় না, রবের সামনে খুবাইব দাঁড়িয়েছে, নামাজ আদায় করছে, কিন্তু এতটা বিনয়ী, এতটা খুশু খুদুওয়ালা নামাজ, এতটা বিনয়ের সঙ্গে, আদবের সঙ্গে, বিনয়ের সঙ্গে নামাজ আদায় করছে। এটা দেখেই কাফের মুশরিকরা আশ্চর্যজনিত হয়ে গেল। সেই কাফের মুশরিকদের মধ্যে দেখা একজন কাফের সাঈদ ইবনে আমের। সাঈদ ইবনে আমের সেই দৃশ্য দেখে রাত্রিবেলা যখন ঘুমাতে গেল, ঘুমাতে গিয়ে তখন একবার ডান কাতে ফিরে ঘুম আসে না, আরেকবার বাম কাতে ফিরে ঘুম আসে না। একবার উঠে দাঁড়ায়, আবার বসে, ডান কাতে ফিরে বাম কাতে ফিরে। সে কাফের ছিল, বারবার মনে হচ্ছিল খুবাইব যে রবের সামনে দাঁড়িয়ে এতটা বিনয়ের সঙ্গে নামাজ আদায় করতে পারে, সে রব মিথ্যা রব হতে পারে না। বারবার সেই কাফের সে শুয়ে শুয়ে চিন্তা করছে। পরের দিন যখন সকাল হয়ে গেল, সে সাঈদ ইবনে আমের অন্যান্য সাহাবায়ে কেরাম বিশ্বনবীর কাছে গেলে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিন্তু সেই কাফের সাঈদ ইবনে আমের রাসূলের কাছে যেতে যেতে বলল মুহাম্মদ, মুহাম্মদ বলে বলে। এরপর বিশ্বনবীর কাছে যখন গেল, গিয়ে বলল, মুহাম্মদ, তোমার সাহাবী খুবাইব, তাকে দেখলাম গতকাল, সে এমন ভাবে নামাজ পড়ছে এতটা বিনয়ের সঙ্গে, এটা আমার কাছে মনে হলো, আমার দিল সাক্ষ্য দিয়েছে, মন বলছে খুবাইব যে রবের সামনে দাঁড়িয়ে কথা বলেছে, নামাজ পড়েছে, সে রব মিথ্যা রব হতে পারে না। সুতরাং আমি খুবাইবের রবের উপর কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাঈদ ইবনে আমেরকে বললেন, সাঈদ ইবনে আমের, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের নামাজের দৃশ্য দেখে কাফেররা মুসলমান হতে বাধ্য হতো, আর আমাদের মুসলমানদের নামাজ দেখে শয়তান হাসে। আসেন, নামাজ যে বিনয় হচ্ছে খুশু খুদু ওয়ালা নামাজ। যে নামাজে কি আছে? খুশু এবং খুদু। খুশু মানে খাশিন ওয়া আইন। খুশু বলা হয় কাকে? আন্তরিক বিনয়, অন্তরটাকে রবের সামনে একাগ্র চিত্তে দাঁড় করায় দেওয়ার নাম হচ্ছে বিনয়।
মানে আপনি মসজিদে গেলেন, দেহ মসজিদে মন কক্সবাজার। যুবক ভাইদের কথা বললে তো শেষ নেই। দেহ মসজিদে জুমার দিন, মন উত্তরপাড়া, দক্ষিণপাড়া, কলেজ মাঠে। কি বলো যুবক ভাইরা, ঠিক না? এটার নাম খুশুওয়ালা নামাজ না। খুশু কাকে বলা হয়? খুশু হচ্ছে অন্তরটাকে রব আল্লাহর সামনে একাগ্র চিত্তে দাঁড় করে দেওয়ার নাম হচ্ছে খুশু। আর হুজু হচ্ছে বাহ্যিক বিনয়, হাত পা চোখ পঞ্চ ইন্দ্রিয় আপাদ মস্তক রবের সামনে দাঁড়াবে, আর কলাকটা কাবার মালিকের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ার নাম হচ্ছে খুশু, হুজুওয়ালা নামাজ। আমরা কি এরকম নামাজ পড়ি? পড়ি? আরে মুসলমান, আমরা নামাজে দাঁড়াই, কত চিন্তা। খেতে ওই কি ঘাস কাটি নিয়ে এগুলো কিনে একটু দেখি, খেতে ধান পাইকে শেষ, কালকে কামলা না পাইলে বেটা আমরা কেমনে ধান কাটবো? গেছেন কই? জুমার নামাজ পড়তে। আবার ইমাম সাহেব কেরাতে একটু লম্বা করলে কাশিও দেন, হুজুর নামাজ এত লম্বা করেন, একটা বিয়ের দাওয়াত আছে, করেন কিনা? এটা নাম তো খুশু, হুজুওয়ালা নামাজ না। নামাজে বিনয়ী কাকে বলে সাহাবায়ে কেরাম তা দেখিয়েছে।